নমস্কার, আমি প্রীতম। আজ আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা যুগ যুগ ধরে মানুষের মধ্যে একটি ধাঁধা বা অন্ধবিশ্বাসের জন্ম দিয়েছে। আজ আমি সেই বিষয়ে কিছু আলোচনা করব। বিষয়টি হলো ইউএফও বা উড়ন্ত চাকতি বা অশনাক্ত উড়ন্ত যন্ত্রণা। আচ্ছা, আমাদের পৃথিবীতে কি আদৌ ইউএফও আসে, না এটা সম্পূর্ণ একটা মিথ? ইউএফও বা যাকে বাংলা ভাষায় বলা যায় উড়ন্ত চাকতি, সেটা একটি উড়ন্ত বস্তু যেটা অনেকে শুধুমাত্র আকাশেই প্রত্যক্ষ করেছে। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠতেই পারে যে এই ইউএফওর মধ্যে কি থাকে। এই প্রশ্ন অনেক মানুষের মধ্যেই ধাঁধার সৃষ্টি করেছে। কেউ কেউ বলে এটাতে নাকি ভিনগ্রহী আমাদেরই মতো কোনো প্রাণী থাকে, যারা আমাদের থেকে বুদ্ধিমত্তায় কয়েক হাজার লক্ষ গুণ এগিয়ে। আবার কেউ কেউ বলে ইউএফওতে নাকি অদ্ভুত প্রাণী থাকে যাদের নাক বা মুখ কিছুই নেই এবং দেহটাও নাকি অদ্ভুত দেখতে হয়। চীনের একজন পণ্ডিত ব্যক্তি সেন কুও তার ড্রিম পুল ইজি নামক একটি অনুচ্ছেদে লেখেন যে চীনে ইয়াংচৌ শহরে আনহুই ও জিয়াংশু নামক দুই প্রত্যক্ষদর্শীদের মতে তারা একটি উড়ন্ত থালার মতো জিনিস রাত্রে তাদের বাড়ির ছাদ থেকে দেখতে পায়। প্রত্যক্ষদর্শীরা দাবি করে যে সেই উড়ন্ত জিনিসটির দরজা দিয়ে নাকি একটি উজ্জ্বল আলো প্রায় 10 মাইল ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়ছিল এবং সেই জিনিসটি অত্যন্ত দ্রুত বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছিল। এছাড়াও এরকমই আরেকটি ইউএফও দেখার ঘটনা জানা যায় আমেরিকার। 1947 সালে 8ই জুলাই আমেরিকার নিউ মেক্সিকো শহরে রজওয়েল মরুভূমিতে একটি অশনাক্ত উড়ন্ত বস্তুর ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু মার্কিন সামরিক বাহিনী এবং সরকার সম্পূর্ণভাবে এই ব্যাপারটি অস্বীকার করে এবং তারা বলে যে এটি নাকি তাদের একটা পরীক্ষামূলক ধ্বংসাবশেষ। এরকমই আরও অনেক ইউএফও দেখার ঘটনা পৃথিবীতে জানা গেছে। প্রশ্ন হলো যে তাহলে কি ইউএফওতে করে আমাদেরই মতো কোনো প্রাণী পৃথিবীতে ঘুরতেই আসে, নাকি তারা পৃথিবীকে আগাম কোনো সতর্কবার্তা দিতে আসে? যাই হোক, আজ আলোচনা এই পর্যন্তই থাক, কেননা এর রহস্য হয়তো বৈজ্ঞানিকরা একদিন ঠিক উন্মোচন করবে, অথবা তারা এই রহস্য উন্মোচন নাও করতে পারে, কারণ হয়তো এই অজ্ঞাত পরিচয়ের প্রাণীগুলি আমাদেরকে ধরা দিতে চায় না।